অশিক্ষিতরা পিএম না হলে পরে আমার দেশে কোটি কোটি জব থাকতো। মূর্খ পদার্থ, পাগল, ছাগল, উন্মাদ, কুলাঙ্গার, ন্যাস্টি পিএম না হলে পরে আমার দেশে কোটি কোটি মানুষ কাজ করে খাইতে পারত। অপদার্থ, ব্রেইনলেস, পাগল, রাবিশ এরা পিএম না হলে পরে আমার দেশে বিনিয়োগ থাকতো। ইনভেস্টর বিনিয়োগ আসতো। প্রত্যেক বছর ইনভেস্টমেন্ট আসতো আমার দেশে। ইফ অশিক্ষিত, মূর্খ, অযোগ্য, অপদার্থ, ইম্যাচিওর, ব্রেইনলেস, নো গেইনার, এই ফেল, আবর্জনা, নর্দমা, জঙ্গল, পোকামাকড় পিএম না হইলে পরে আমার দেশে 54 বছর পরে প্রত্যেকটা জেলায়, প্রত্যেক শহরে কারখানা, বিনিয়োগ, জব থাকতো 54 বছর পরে। এক গাদা কুলাঙ্গার, এক গাদা ছাগল, এক গাদা ম্যাট্রিক ফেল, এক গাদা আয় পাস, ইফ দে আর নট দ্য পিএম। 54 বছর পর আমার দেশে ঘরে ঘরে মানুষ রিচ, মানুষ গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যবসা বা ধন সব থাকতো। ঘরে ঘরে গাড়ি বাড়ি, টাকা পয়সা, মার্সিডিজ, বিএমডাব্লিউ, টয়োটা, রেঞ্জ রোভার, ঘরে ঘরে কোটিপতি, লাখপতি, ঘরে ঘরে মানুষ হ্যাপি, সুখী, শান্তি, নিরাপত্তা, ইনসাফ, গ্রেট লাইফ, হেলথ, ফ্যামিলি, রাষ্ট্র সব থাকতো। যদি 54 বছর আমার দেশে প্রত্যেকটা প্রধানমন্ত্রী, প্রত্যেকটা পার্লামেন্ট, প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রত্যেক হেড অফ দ্য স্টেট অ্যাজ এ পিএম আর রাষ্ট্রপতি প্রত্যেকেই যদি অশিক্ষিত না হইতো, অশিক্ষিত, আনএডুকেটেড, ইম্যাচিওর না হইতো, আমার দেশে 54 বছর পরে 8 কোটি 9 কোটি গুড পেইং জব, গ্রেট জব, গ্রেট স্যালারি, বেতন, রিটায়ারমেন্ট, সিকিউরিটি, 8 কোটি 9 কোটি গুড পেইং জব, মাসে বেতন মিনিমাম এট দ্য লিস্ট 1 লাখ টাকা, প্রত্যেকের মিনিমাম বেতন, মিনিমাম ওয়েজ 1 লাখ টাকা মাসে, ঘরে ঘরে জব, ঘরে ঘরে কোটিপতি, ঘরে ঘরে লাখপতি, ঘরে ঘরে রিচ পিপল থাকতো। নো ডাউট অ্যাবাউট ইট, নো ডাউট, নান। যদি আমার দেশে ম্যাট্রিক ফেল, আই পাস, অপদার্থ, যারা মূর্খ, একমাত্র ক্রেডেন্সিয়াল, একমাত্র যাদের যোগ্যতা তাদের বাপ, তাদের স্বামী, যে আমার দেশে 54 বছর যারা একমাত্র পরিচয় স্বামী আর বাপ, আর স্বামী আর বাপ, আর স্বামী আর বাপ, ইফ
এই সকল পঙ্গপাল কুলাঙ্গার প্রধানমন্ত্রী না হইতো, ম্যাট্রিক ফেল, ক্লাস 6 আই পাস, এই সকল অপদার্থ, ন্যাস্টি, দুর্গন্ধ, ব্রেনলেস, পাগল, উন্মাদ, ইম্যাচুর, নাবালক, প্রতিবন্ধী 54 বছর পরে আমার যে সম্পদ আছে, আমার যে সম্পদ আছে, অ্যাসেট, সমুদ্র, সুন্দরবন, অনশোর অফশোর, তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি, আমার যে আছে সম্ভাবনা, খনিজ সম্পদ, সুন্দরবন, সমুদ্র সৈকত, ব্লু ইকোনমি, worth trillions of dollars, tourism, blue economy, onshore, offshore, investment, real estate, সমুদ্র সৈকত, tourism, worth billion every year, 500 billion, 400 billion every year. এই সকল ইম্যাচিওর, এলিয়েন, একমাত্র যোগ্যতা বাপ আর স্বামী, স্বামী আর বাপ, আর কিচ্ছু না, আর কোনো পরিচয় নাই, কোনো যোগ্যতা নেই, একমাত্র পরিচয়, একমাত্র স্কুল, একমাত্র ডিগ্রি, বাপ আর স্বামী, বাপের নামে স্বামীর নামে যারা প্রধানমন্ত্রী হয়, বাপের কোটা, স্বামীর কোটা, মেধার বদলে মেধার পরিবর্তে, মেধার বিকল্প বাপ স্বামীর কোটা, পরিবারের কোটা। এই সকল জাহান্নাম যদি পিএম না হইতো, তাহলে পরে আমার দেশে প্রত্যেকটা এলাকাতে কারখানা, ইন্ডাস্ট্রিজ, ইনভেস্টমেন্ট, কোটি কোটি গুড পেইং জব, বিনিয়োগ আসত, প্রত্যেক বছর বিনিয়োগ আসত, প্রত্যেক বছর কে না কে বিনিয়োগ করত, কারখানা, গাড়ি, ফোন, ফাইবার অপটিক, সেমি কন্ডাক্টর, টেলিফোন, সেলফোন। আমার দেশে চিপ ইন্ডাস্ট্রি, ফোন ইন্ডাস্ট্রি, এআই ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, বিনিয়োগ আসত প্রত্যেক বছর 50 বিলিয়ন, 60 বিলিয়ন আসত, যদি শুধু অপদার্থরা প্রধানমন্ত্রী না হতো। 54 বছর পরে আমার দেশ ঘরে ঘরে মানুষ হ্যাপি, জব, টাকা পয়সা, সুট বুট, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, ধনী, রিচ, লক্ষ্মীপতি, কারো কোটিপতি, ঘরে ঘরে মানুষ কোটিপতি। যেসব থার্ড ক্লাস ইডিয়টরা, মূর্খ বোকারা পিএম না হইতো, বাপের পরিচয়, মায়ের পরিচয়, ভাইয়ের পরিচয়, বাপের পরিচয়, স্বামীর পরিচয়, এই পরিচয়বিহীন এই সকল পলিটিক্যাল জাউরা, পরিচয় নাই, পরিচয়হীন, বাপের কোটায়, মায়ের কোটায়, স্বামীর কোটায়, এই কুলাঙ্গাগুলো পিএম না হয়ে পরে আমার দেশে এক্সপোর্ট, রপ্তানি $1000 বিলিয়ন, 50-এর বদলে, 50-এর বদলে, যখন রাবিশ 50-এর বদলে, 50 বিলিয়নের বদলে, রাবিশ 50-এর বদলে, জঘন্য দুর্গন্ধ 50-এর বদলে 1000 বিলিয়ন এক্সপোর্ট হইত। জিডিপি $3000 বিলিয়ন, গ্রেট জিডিপি, হাই ভ্যালু জিডিপি, হাই ভ্যালু জিডিপি, নট এ লেবার জিডিপি, নট এ কামলা জিডিপি, দুর্গন্ধ নষ্ট জিডিপি।
কুলি মজুর জিডিপি, কৃষকের জিডিপি, কামলা জিডিপি, দিনমজুর জিডিপি না, হাই ভ্যালু জিডিপি থাকতো, ভেরি প্রফিটেবল, ভেরি এক্সপেন্সিভ, ভেরি ভ্যালুয়েবল জিডিপি, 3,000 বিলিয়ন 2,000 বিলিয়ন জিডিপি থাকতো এতদিনে। ইফ এই সমস্ত অপদার্থ, মূর্খ, অশিক্ষিতরা পিএম না হইতো। 54 বছর পর দেশ জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, জর্ডান, ইটালি, জার্মানি হইতো ইফ